আমি গেলাম নাসাতে। এখন নাসাওয়ালা আমারে জিজ্ঞেস করছে, নাসা তো চিনেছেন, নাসা, অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড। আমি যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করছে, বলেন দেখি আপনার ধর্মে আমি কেন বিশ্বাস করব? পৃথিবীতে আরো ধর্ম আছে। আমি বললাম, আমার নবী হাতে ইশারা করেছে তো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। উনি আমাকে জিজ্ঞেস করলেন, হ্যাভ ইউ অবজার্ভড, হ্যাভ ইউ সিন দিস? তুমি দেখেছো? কি বলবেন তখন? I haven't seen, আমি দেখি নাই। তো you haven't seen, as a Muslim you believe in this, I am not Muslim, I can't believe in it. আমি তো দেখি নাই, আমি কেন বিশ্বাস করব? চন্দ্র দ্বিখণ্ডিত হতে তো আপনি দেখেন নাই, আপনি মুসলমান হিসেবে বিশ্বাস করছেন, আমি এটা বিশ্বাস করি না। ঝামেলা হয়ে গেছে না? এখন আমার আল্লাহ কি কাজ করেছেন দেখেন। সমস্ত আম্বিয়াদেরকে মুজিজা দিয়েছেন এক ধরনের, আমার নবীকে মুজিজা দিয়েছেন দুই ধরনের। এক ধরনের মুজিজা শুধু সেই যুগের জন্য, আরেকটা মুজিজা কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য। এটা ইতোপূর্বে আমার আল্লাহ কাউকে দেন নাই। একটা মুজিজাকে হিসসি বলে, আরেকটা মুজিজাকে ইলমি বলে। হিসসি মানে যেটা চোখে দেখা যায়, হাতে ধরা যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে ছিলেন, পানি সংকট দেখা দিয়েছে, সাহাবায়ে কেরাম আসলেন। আমার নবী বলছেন, কি ব্যাপার, এতগুলো সাহাবী, হাতের মধ্যে পানির মশক, ঘটনা কি? ইয়া রাসূলুল্লাহ, পানি নাই, খাওয়ার পানি, ওযুর পানি, ব্যবহারের পানি। হাই হাই হাই! আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মশকের মধ্যে হাত ঢুকালেন, হাত বের করার দের সেই দিন রুয়ে জমিন আজীব একটা দৃশ্য দেখলো। আমার নবীর হাত মুবারকের আঙ্গুল মুবারক থেকে অজর দ্বারায় পানি বের হচ্ছে। সাহাবায়ে কেরাম পানি নিচ্ছে, পানি খেয়েছে, ওযুর জন্য রেখেছে। এভাবে অসংখ্য সাহাবায়ে কেরাম নিজেদের পানির কলসি ভরপুর করে নিয়েছে। বর্ণনাকারীকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনারা সেদিন কয়জন ছিলেন? উনি বলছেন, কয়জন ছিলেন সেটা রাখো, আমরা যদি লাখ মানুষ থাকতাম, যেভাবে আমার নবীর আঙ্গুল মুবারক থেকে পানি বের হওয়া শুরু হয়েছে, আমরা যদি লাখ মানুষ থাকতাম, রুয়ে জমিনের মধ্যে লক্ষ মানুষ পানির ফোয়ারার মধ্যে ভাসতো আমার নবীর আঙ্গুল মুবারক থেকে। সম্মানিত ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমার খেজুর, একটু বরকতের দোয়া করেন। আপনারা আবার কোন কাহিনী মনে করছি বলতেছেন, মনে করতেছেন নি? কোন হাদিস শরীফ বলছি। আমি যেই হাদিসগুলাকে হাদিস শরীফ বলছি, এগুলার জন্য আমি জিম্মাদার, এগুলার জন্য আমি জিম্মাদার। এত রেফারেন্স এখান থেকে বলতে গেলে অনেক সময় চলে যাবে, আসল কথাগুলো বলা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আসলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুরগুলোর জন্য একটু বরকতের দোয়া করেন। কিসের দোয়া? বরকতের দোয়া। আমার ভাইয়েরা, বরকত 2 টাকা 2 লক্ষ টাকা, লক্ষ টাকার পেছনে না, বরকতের পেছনে দৌড়াবে। 2 টাকা 2 লক্ষ টাকার বরকত দেয়। আমার ভাইয়েরা, আল্লাহ বুড়া হয়ে যায় না। আমার আল্লাহ সেদিন যেমন বরকত দিয়েছেন আজকেও দেয়। আমার এক বন্ধু নিজের মুখে বলছেন, টাকা পয়সা নাই, মিলাদুন নবী করতে পারছি না, প্রত্যেক বছর করি, না করলে কেমনে? করোনাকালীন সময় তো কি করলাম, 200 পাউন্ড ডেস্কের মধ্যে রাখলাম, রেখে 5 পাউন্ড করে বিসমিল্লাহ করে খরচ করতে শুরু করলাম। হুজুরদেরকে দিলাম, খাওয়া দাওয়ার আয়োজন করলাম। খাওয়া দাওয়ার আয়োজন করার পরে 2-4 দিন পরে ডেস্কের মধ্যে দেখছি আমার 200 টাকা জায়গার মধ্যে, আমার 200 পাউন্ড জায়গার মধ্যে আছে। আমার ভাইয়েরা, সব কিছু আগের মতো আছে, আমরা নষ্ট হয়ে গেছি। আমাদের দিল কিছু দুনিয়া, কিছু লোভ, কিছু জড়বাদিতা আমাদের ইমানের জমিনকে উজাড় করে দিয়েছে, তাওয়াক্কুল ইলাহি খতম করে দিয়েছে। লোভ এবং দুনিয়াদারি আমাদেরকে সিজদা বিমুখ করেছে। আমরা আল্লাহর কুদরতের কদমে সিজদা দেওয়া ভুলে গেছি, আল্লাহর দরবারে সাহায্য চাওয়া ভুলে গেছি। একটু ইদার উদার হলে মানুষের দরবারে হাত পাতি। আমার আল্লাহ বলছেন, বান্দা, আমার মতো মালিক রেখে তুই মানুষের দরবারে যাস। আমি তোরে ওয়াদা দিয়েছিলাম, কোন প্রয়োজন হলে
আমার দরবারে সিজদা দিবি, আমি ওয়াদা দিচ্ছি তোর ফকর, গরিবি, মুহতাজি আমি দূর করে দেব। হাত্তা আসুদ্দা ফকরাক আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে চাচ্ছিলাম, আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ বরকতের দোয়া করে দেন। আমার নবী খাজুরগুলাকে একসাথে করে বরকতের দোয়া করে দিলেন। বললেন, আবু হুরায়রা, খেজুরগুলা খেতে হলে নিচ থেকে ওই যে আপনারা যে গরু কিনতে যান, ওই কোমরের মধ্যে একটা, যেটার মধ্যে আপনারা টাকা পয়সা রাখেন, একটা থাকে না, এটা কি বলে, দরমিয়ান। ও বলছে, আবু হুরায়রা খেজুর বের করিও না, খেতে ইচ্ছা করলে হাত দিয়ে দিয়ে নিও। হযরত আবু হুরায়রা বললেন, এই খেজুরের ওই বাক্স থেকে 7-8টা খেজুরের মধ্যে ইমামুল মুরসালিন যখন বরকতের দোয়া করে দিলেন, খেজুর আর শেষ হয় না। ওয়াসাকের পর ওয়াসাক, ওয়াসাকের পর ওয়াসাক, 245 কিলোগ্রামকে এক ওয়াসাক বলে। আমার হযরত আবু হুরায়রা বলছেন, ওয়াসাকের পর ওয়াসাক আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছি, মানুষকে দিয়েছি, আমি খেয়েছি। আমার নবীর জমানা গেছে, আবু বকর সিদ্দিকের জমানা গেছে, ফারুক আজমের জমানা গেছে, উসমানে জিন্নুরাইন যেদিন শাহাদাত বরণ করেন সেদিন খেজুরের থলেটা হারিয়ে যায়। এতদিন পর্যন্ত কত শত কিলো আবু হুরায়রা ওই খেজুরের থলে থেকে বের করেছেন, আপনি চিন্তা করতে পারবেন। এরপরেও বলবেন নবী আপনার মতো, নবী আপনার মতো বলবেন। সম্মানিত উপস্থিতি, এটা আমার নবী, আমার নবীর সাহাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিম্বরের মধ্যে একটা বাঙ্গা ছোড়া উস্কো খুস্কো খেজুরের একটা ঠেলা, এটা আপনি ফেলে দেন। আমার ছেলে কার্পেন্টার হয়েছে, আপনার জন্য একটা মিম্বর বানিয়ে দেই ইয়া রাসূলুল্লাহ, বানিয়ে দেন। আমার নবী মানুষের ফিলিংস এর কদর করতেন, মানুষের ফিলিংস এর কদর করতেন, ফিলিংস কে এন্টারটেইন করতেন, আমাদের মতো গেউ গেউ করতেন না। বুঝতে পেরেছেন? আমার নবী মিম্বর রাখলেন, ওইটা ফেলে দিলেন মসজিদে নববীর মধ্যে। জুমার নামাজের সময় হলো, পুরা মসজিদের মধ্যে কাঁদানির আওয়াজ। কোত্থেকে কাঁদানির আওয়াজ আসছে কেউ দেখছে না। এক সময় কাঁদানির আওয়াজে পুরা মসজিদে নববীর মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে। আমার নবী দেখতে পেয়েছেন যে খেজুরের এই শুষ্ক একটা গুচ্ছ আমার নবীর ফেরাগতের ব্যথায়, বিচ্ছেদের ব্যথায় কান্নাকাটি করছে। আমার নবী কোলে তুলে নিয়ে, মা যেমন বাচ্চাকে শান্ত করে, আমার নবী সেই শুষ্ক খেজুরের গুচ্ছকে শান্ত করেছে। অবাই শুষ্ক খেজুরের গুচ্ছের মধ্যে আল্লাহ মারিফাতে মুস্তাফা রেখেছেন। আপনি এই জামানার মধ্যে এসে বলছেন আপনার মতো। এগুলো আমার নবীর মুজিজা, কিন্তু আমরা এগুলা ঘটতে দেখি নাই। আমি যখন হার্ভার্ডের মধ্যে বলছি, তো উনারা বলছেন এটা তো আপনার সময়ে হয় নাই। আপনি এমন কিছু দেখান যেটার মাধ্যমে আমি বলতে বাধ্য হব আপনার নবী হক, আপনার দিন হক, আপনার আল্লাহ হক। পূর্ববর্তী নবীদেরকে আল্লাহ অসংখ্য মুজিজা দিয়েছেন, সমস্ত মুজিজা এক পাল্লায়, আমার নবীর 1 বছরের মুজিজা এক পাল্লায়। কিন্তু এই মুজিজাগুলা এই সময়ে আমি যদি কারো কাছে বয়ান করি, শুধু বিশ্বাস থাকবে, মুজিজা হিসেবে গ্রহণযোগ্য হবে না। এরপরে আমার এই দিক বিবেচনা করে, যেহেতু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানতেন এই যুগ বিজ্ঞানের যুগ হবে, জ্ঞানের যুগ হবে, মানুষ আস্তে আস্তে চাঁদের দেশে যাবে, জ্ঞান গরিমা বাড়তে থাকবে, মানুষের আর্কিটেকচারাল জ্ঞান, সায়েন্টিফিক জ্ঞান, মেথোডোলজিক্যাল জ্ঞান বাড়তে থাকবে। সেই কারণে আল্লাহ আমার নবীকে এই মুজিজাগুলোর সাথে সাথে কোরআনের মতো একটা কিতাব দিয়েছেন, কোরআনের মতো একটা কিতাব দিয়েছেন। কোরআন হেদায়েতের কিতাব, পরকালের কিতাব, আল্লাহ আল্লাহ রাসূলের আকীদার কিতাব, ভদ্রতা নম্রতা শিখানোর কিতাব। কিন্তু এই কিতাবের মধ্যে আল্লাহ কিছু বিজ্ঞানের কথাও বলেছেন। কোরআন এই কিতাবের মধ্যে মানব সৃষ্টির কথা, মানব সৃষ্টির 2 ধাপ। একটা হচ্ছে আমার আপনার মাটি থেকে আল্লাহর সৃষ্টি, কেমিক্যাল কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। আমাকে যে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাম, সেই সৃষ্টি। অতঃপর মানুষের বায়োলজিক্যাল কনস্টিটিউশন, স্বামী স্ত্রীর মাধ্যমে। আমাদের সৃষ্টির 2টা ধাপ না, একটা মাটির ধাপ যেটা আদম আলাইহিস সালামের মাধ্যমে সম্পাদিত হয়েছে। সেই ধাপের মধ্যে কোরআন মাটি থেকে আদম আলাইহিস সালামের সৃষ্টির 7টা ধাপ জায়গায় জায়গায় সিস্টেম্যাটিকলি কোরআন বলেছেন, কিভাবে 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 বিকাম করেছেন।
মাটি দিয়ে, পানি দিয়ে, শুষ্ক মাটি দিয়ে, ভিজা মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 7 জায়গায় 7টা কথা বলেছেন, কেমিক্যাল কনস্টিটিউশনের কথা বলেছেন। এখন এটা আমরা পড়েছি, আমরা তো সোয়াবের জন্য পড়েছি, ঠিক না? এখন এই আয়াত ডক্টর কিথ মোর নামক এক ভদ্রলোকের হাতে গেছে, বায়োলজির হেড অফ ডিপার্টমেন্ট টরন্টো ইউনিভার্সিটির, অনেক নামকরা প্রফেসর, এখনো বেঁচে আছেন উনি। আমার মনে হচ্ছে ইসলাম কবুল করেছেন, কিন্তু ইসলাম প্রকাশ করেন নাই। আমাদের মেডিকেল কলেজেও ভদ্রলোকের কিতাব পড়ানো হয়, ওনার নাম ডক্টর কিথ মুর, ক্যানাডিয়ান। উনি যখন এটা পড়েছেন, হায় হায়, উনি বলছেন রাতের ঘুম শেষ হয়ে গেছে। আমার কোন রকম বুঝে আসে না, যেই জিনিসটা আমরা 20-30 বছর আগে জানতে পেরেছি, সেই কথাটা কোরআন এত সুন্দর, এত সিস্টেম্যাটিক, এত পোলাইটলি, এত দারুণভাবে কিভাবে বর্ণনা দিয়েছেন। এটা তো আমরা 20-30 বছর আগে, 1980 সালে উনি এই কথাগুলো বলছেন, এটা তো আমরা 20-30 বছর আগে জানতে পেরেছি। এটা কোরআন কি করে বলতে পারলেন? আমার ঘুম হারাম হয়ে গেছে, আমি ঠিক বুঝতে পারছি না যে এটা কিভাবে ঘটলো। এরপরে আমি আয়াত খুঁজতে লাগলাম। এটা তো আদম আলাইহিস ইসলামকে যে মাটি, প্রথম সৃষ্টি মাটি দিয়ে সৃষ্টি, এটার সিস্টেম্যাটিক বর্ণনা। অতঃপর আদম আলাইহিস ইসলাম এবং হাওয়া আলাইহিস ইসলামের মাধ্যমে আমাদের সৃষ্টির দ্বিতীয় ধাপ হচ্ছে বায়োলজিক্যাল কনস্টিটিউশন, স্বামী স্ত্রীর মাধ্যমে যেটা। এই ধাপটাও কোরআনে পাকের মধ্যে অসাধারণ, আল্লাহ স্টেজ বাই স্টেজ আল্লাহ বর্ণনা করেছেন। উনি বলছেন আমি বায়োলজিক্যাল কনস্টিটিউশনও পড়তে শুরু করলাম। উনি নিজে বলছেন আই ওয়াজ অ্যামেজড, আমি অবাক হয়ে গেলাম এট দি সায়েন্টিফিক অ্যাকিউরেসি অফ দি হোলি কোরআন। কোরআনের বৈজ্ঞানিক অ্যাকিউরেসি দেখে, এক্সাক্টনেস দেখে আমি অবাক হয়ে গেলাম যে কোরআন কিভাবে কথা বলছে। যখন কোরআন নাজিল হচ্ছে তখন তো বিজ্ঞান ছিল না, এই ঘটনাগুলো তো 30-40 বছর আগে আমরা জানতে পেরেছি, তখন ল্যাবরেটরি ছিল না। কোরআন কিভাবে বর্ণনা দিচ্ছে আমার ভাইয়েরা, এটা কোরআনের মুজিজা। যখন এটা কোনো জ্ঞানী বিজ্ঞানী পড়ে, সে বলতে বাধ্য হয় এটা কোনো মানুষের লেখা কিতাব হইতে পারে না, এটা তো মানুষ সৃষ্টির কথা। এরপরে পৃথিবী সৃষ্টি কিভাবে হয়েছে, কিভাবে হয়েছে, বিজ্ঞান একবার এক এক কথা বলে, বিজ্ঞানের মতো করে বিজ্ঞান ব্যাখ্যা করে, কিন্তু পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে ধারাবাহিকভাবে কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছে। পৃথিবীর ধ্বংস কিভাবে হবে ধারাবাহিকভাবে কোরআনের মতো করে বর্ণনা দিয়ে গেছে। বিজ্ঞান এসে শুধু অ্যাটাস্টেড করেছে, অ্যাটাস্টেড, রাইট রাইট রাইট। এটা কোরআনের মুজিজা। কিয়ামত পর্যন্ত আগত বড় বড় লোক কোরআনের এগুলা পড়ে বলতে বাধ্য হবে যে এই কোরআন মানুষের লেখা হতে পারে না। এটা তো বৈজ্ঞানিক সাইট। যারা ভাষা বুঝেন, আরবি ভাষা, তাদেরকে যদি কোরআনের একটা পৃষ্ঠা দেওয়া হয়, সে পৃষ্ঠা পড়ে বুঝবে যে এটা নরমাল আরবি ভাষার কিতাব। এখন কিছু জিনিস যেগুলো আমরা বুঝি আপনারাও বুঝবেন। দেখেন পৃথিবীর মধ্যে অনেক ভাষা আছে, সকল ভাষার মধ্যে পরিবর্তন হয়েছে। বাংলা ভাষা 100 বছর আগের বাংলা ভাষা, আজকের বাংলা ভাষা কি এক? 100 বছর আগে যারা বাংলা পৃথিবী থেকে চলে গেছে, তারা যদি 100 বছর আজকে যদি 2-3 দিনের জন্য চান্স পায়, আবার আসে, কথা কিছু বুঝবেন? তিনি আসিয়া মারিয়া কাটিয়া ফিরিয়া লুটিয়া দলিয়া চলিয়া যান বললে বুঝবেন? উর্দু ভাষাভাষী 100 বছর আগে যিনি লিখেছেন, উনি যদি আজকে এসে উর্দুর লেখনী দেখেন, উনি তো বমি করে দেবেন। কি করে দেবেন? বমি। 100 বছর আগে যারা বাংলা সাহিত্যে লিখেছেন, তারা যদি এসে আজকে সাহিত্য পড়েন, বমি না আসলেও সেন্সলেস হয়ে যাবেন নিশ্চয়ই, কোনো সন্দেহ ছাড়া। ভাষার মধ্যে এরকম পরিবর্তন আসে। ইংরেজি ভাষার মধ্যে কি হয়েছে জানেন? 300 বছর আগে চাউচারিয়ান ইংলিশ ছিল, চাউচারিয়ান ইংরেজি বুঝার সক্ষমতা ইংলিশ দেশের 3 জন ব্যক্তির মধ্যেও বর্তমানে নাই। মাত্র 300 বছরের ব্যবধানে পৃথিবীর মধ্যে একমাত্র ভাষা আরবি, যে ভাষার মধ্যে কোনো পরিবর্তন হয়। 14 বছর আগে যেরকম, 1400 বছর পরেও সেরকম। আজকে যদি আমার নবী থাকতেন জাহেরি হায়াতের মধ্যে, আমরা যদি দলবল নিয়ে যেতাম,
আমার নবীর সাথে কথা বললে আমরাও বুঝতাম, আমরা বললে আমার নবীও বুঝতেন। আপনারা বুঝতে পেরেছেন? কোন বিশদ পরিবর্তন ঘটে নাই। এটা কোরআনে পাকের মুজিজা। কোরআনে পাকে শব্দের সাথে শব্দের, অর্থের সাথে অর্থের, আয়াতের সাথে আয়াতের এরকম শৃঙ্খলতা, এরকম ডিসিপ্লিন, এরকম ভাষা শৈলী রুয়ে জমিনের মধ্যে কোনো কিতাবের নাই। সেই কারণে এই কিতাব শুরু দিয়ে বলে দিচ্ছেন আলিফ লাম মিম। কি বলেছে? আলিফ লাম মিম। করেন গবেষণা এবার। শুরুতেই বলছে আলিফ লাম মিম। অর্থ কি? আপনি এবার গবেষণা করতে থাকেন, পাগল হয়ে যাবেন। শুরুই করেছেন, মহলা শুরু করতা অন্য কোন আয়াত দিয়ে করতা, পরে টরে একটু মজা পাইতাম। শুরু করলেন আলিফ লাম মিম দিয়ে, পুরা ব্রেন ব্লক হয়ে বসে আছে। নাম দিয়েছেন হুরুফে মুকাত্তাত, কোন ধরনের আগামাতা নাই। আপনাকে শুরুতেই পাগল করে দিয়েছে কোরআন, আপনাকে ব্যর্থ করে দিয়েছে, আপনার জ্ঞানকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে। এরপরে কি? জালিকাল কিতাব। জালিকা আল কিতাব বলেছে কি? জালিকা আল কিতাব লা রাইবা ফি। বলেছে আল কিতাব। কেন আল কিতাব? তো আল কিতাব এই কারণে পৃথিবীর সমস্ত ভাষার কিতাব। এটা ফিজিক্সের, এটা কেমিস্ট্রি, এটা বায়োলজি, এটা ম্যাথ, এটা সাহিত্যের। তো কোরআনের? কোরআনের কোনো নির্দিষ্ট সাবজেক্ট নাই। তুমি যেই চ্যানেল দিয়ে ঢুকবা, যেই চ্যানেল দিয়ে ঢুকবা, ফিজিক্সের চ্যানেল, কেমিস্ট্রির চ্যানেল, বায়োলজির চ্যানেল, ম্যাথসের চ্যানেল, যেই চ্যানেল দিয়ে ঢুকবা লা রাইবা ফি, এটাতে কোনো সংশয়। আমেরিকার একজন বহুত বড় দার্শনিক, উনি বলছে আমি যখন এতটুকুন পড়লাম লা রাইবা ফি, আমি চিন্তা করলাম এটা কি ধরনের কিতাব। শুরুর শব্দের মধ্যে বলছে আমার মধ্যে কোনো সংশয় নাই। আজীব বিষয় না? যারা গবেষক তাদের জন্য এটা অনেক কিছু ম্যাটার করে। তো উনি গবেষণা শুরু করলেন, ভাষা শৈলী, কোরআনের বর্ণনা সবকিছু দেখার পর উনি বলছেন আমিও কোরআনের সুরে সুর মিলিয়ে বলছি লা রাইবা ফি, এটার কোনো সন্দেহ সংশয় নাই। ওয়ান এন্ড অনলি, ওয়ান এন্ড অনলি। এমন কিতাব ঘরের মধ্যে রেখে আমরা চুপ করে থাকি। জার্মানির মিউনিক ইউনিভার্সিটি, আপনারা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন বেটা আপনারা জানার কথা, পৃথিবীর ওয়ান অফ দি মোস্ট রিনাউন্ড ইউনিভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড। জার্মানির মিউনিক ইউনিভার্সিটি বিশ্বযুদ্ধের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সোফার একটা গবেষণা সেল খুলে। তারা গবেষণা সেলের উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে বিভিন্ন ধর্মের যে ধর্মীয় স্ক্রিপচার গুলা পাওয়া যায়, ধর্মগ্রন্থ, সেগুলার একেবারে ওল্ডার ভার্সন, একেবারে পুরাতন প্রাচীন ভার্সন এবং লেটেস্ট ভার্সন, দুই ভার্সনের মধ্যে তুলনা করে দেখা পুরাতন আর নতুনের মধ্যে পার্থক্য কতটুকু আছে। গবেষণা শুরু হয়েছে। প্রথমে বাইবেলকে বেছে নিয়েছে, বাইবেলের ওল্ডার ভার্সন, লেটেস্ট ভার্সন। দীর্ঘ গবেষণার পরে আপনি জানেন দুই ভার্সনের মধ্যে অসংলগ্নতা কতটা পেয়েছে? ৭৩ থেকে ৭৫,০০০। ৭৩ থেকে ৭৫,০০০ অসংলগ্নতা। মানে এক পেজের মধ্যে রবিবার থাকলে অন্য পেজের মধ্যে একই ঘটনা সম্ভব। এক পেজের মধ্যে কোনো ঘটনার টাইম 10টা থাকলে আরেক পেজের মধ্যে সেই একই ঘটনা 12টা। অসংলগ্নতা হয়ে গেছে না? এরপরে কোরআনের উপর শুরু করেছে। কোরআনের একেবারে ওল্ডার ভার্সন আর লেটেস্ট ভার্সন, তাদের ভাষ্য মতে একটা ডট অসংলগ্নতা ছিল না, একটা ডট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে বোম ব্লাস্ট হয়। বোম ব্লাস্ট হওয়ার পরে ওনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে রিসার্চ সেন্টার খতম। এরপরে পশ্চিমা বিশ্ব দ্বিতীয়বার আর সাহস করে নাই কোরআন নিয়ে গবেষণা করে। এখন কি করে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিত্র অঙ্কন করে। আমরা বলি আমার নবীর চিত্র অঙ্কন করে লাভ নাই, আমরা গরিব মানুষ মুসলমানরা, কোনো ফাইন্যান্সিয়াল স্ট্রং ফাইন্যান্সিয়াল সিস্টেম নাই, না সোশ্যাল না পলিটিক্যাল, কিন্তু কোরআন আছে। কোরআন আছে। যদি মায়ের ছেলে হও, আমরা দিচ্ছি কোরআন, যেখানে মন চাই নিয়ে যাও, ভুল প্রমাণ করে দেখাই দাও, ভুল প্রমাণ করে দেখাই দাও। এমন একটা কিতাব পৃথিবী থেকে আমরা হাইড করে রেখেছি।
যেই কোনো পরিস্থিতি ডিল করার ক্ষমতা আল্লাহ কোরআনকে দিয়েছেন। আপনি কোন একটা জায়গায়, পৃথিবীর কোন একটা রাষ্ট্রে আপনি কোন একটা ক্রাইম কন্ট্রোল করতে পারছেন না, কোরআন নিয়ে যান, অন্তত এক সপ্তাহের মধ্যে আপনার ক্রাইম বন্ধ করে দিতে পারবে এই কোরআন। সেটা সামাজিক হোক, সেটা রাজনৈতিক হোক, সেটা অর্থনৈতিক হোক, আপনি এক সপ্তাহের মধ্যে বন্ধ করে দিতে পারবেন যেই কোনো ধরনের ক্রাইম, যেই কোনো ধরনের অসংলগ্নতা। কিন্তু আমরা সেটাকে পিছনে ফেলে দিয়েছি, সেটা শুধু এখন দোয়ার জন্য রেখেছি। কাজেই যুবকদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আমরা এই জায়গার মধ্যে এসে কোরআনে পাকের অনুবাদ হয়েছে, আলা হযরত ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি কানজুল ঈমান আছে, ইরফানুল কোরআন আছে, আরো যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম কোরআনের অনুবাদ করেছেন, এগুলা রাখবেন, যতদূর সম্ভব অনুবাদ সহকারে কোরআন পাকগুলা পড়বেন, যাতে আপনারা মানুষের কাছে সেগুলা প্রচার করতে পারেন। সম্মানিত উপস্থিতি, কিছুদিন আগে আমাকে এখানে কিছু প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নের আলোকে দুই একটা কথা বলে ফেলি। আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা বলেন না যে কিছু সিমিলারিটিস বলে, সিমিলারিটিস, এটা দেখতে এটার মতো। আমি শব্দগুলা বলতে চাচ্ছি না, এগুলো আদবের খেলাফ হয়, এগুলো আদবের খেলাফ হয়। মনে রাখবেন, এগুলো না জানার কারণে। কমনালিটি একটা শব্দ আছে, কি কমনালিটি? কমনালিটি মানে কমন, আমার সাথে আপনার, এটা কমনালিটি। আমার সাথে আপনার মিল, আমার সাথে আপনার মিলকে কি বলে? সিমিলারিটি এবং কমনালিটি। এটা ধর্মের মধ্যে কমনালিটি থাকে। আপনি স্ট্রাকচারের মধ্যে একরকম থাকলেও বাতেনি খুলুসিয়তের দিক থেকে, প্যাটার্নের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে অবশ্যই ভিন্ন, কিন্তু অনেক সময় স্ট্রাকচারালি কি থাকে? কমন থাকে। তো আপনি মিলাই দিতে পারবেন। আমরা কুরবানি করি না? করি। স্যাক্রিফাইসের কনসেপ্টটা হিন্দুদের মধ্যে আছে না? আছে কিনা আপনারা জানেন সেটা? আমাদের হিন্দুরা তারা স্যাক্রিফাইস করে না পাঠা। আমরা কুরবানির মাধ্যমে গরু কুরবানি করি না, কমনালিটি পাওয়া গেছে না? তো আপনি কি বলবেন কুরবানিটা অমুকের মতো? বুঝতে পেরেছেন আপনারা? আপনি ঈদে মিলাদুন্নবী, আমাকে এক ভদ্রলোক ফোন দিয়েছেন কিছুদিন আগে, সরকারিভাবে ঈদে মিলাদুন্নবী ঘোষিত হওয়ার পরে আমাদের ভাইরা যে কি পরিমাণ অস্বস্তিতে পড়ে গেছে। এখন কি করে? খালি ডিবেট ডিবেট ডিবেট। আর আমাদের কিছু ভাই না জেনে ডিবেটে চলে যায়। ও ভাই, ডিবেট করবেন কেন? ডিবেট করতে যাওয়া মানে আপনি মানুষকে জানান দিচ্ছেন ঈদে মিলাদুন্নবী একটা বিতর্কিত বিষয়। আসলে কি তাই? ঈদে মিলাদুন্নবী কি বিতর্কিত বিষয়? আপনি ডিবেটে যাওয়া মানে এটা প্রমাণ করা ঈদে মিলাদুন্নবী বিতর্কিত বিষয়। কোন ডিবেটের প্রয়োজন নাই। 800 বছর উম্মতের 95% মুসলমান, প্রাচ্য থেকে পাশ্চাত্য, উত্তর থেকে দক্ষিণ, যেতে 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 একেবারে নর্থ আমেরিকার শেষ প্রান্তে চলে যান, যেখানের পরে আর কোনো পর নাই। এখানে যেতে যেতে মিশর ফেলে চলে যান, এখানে যেতে যেতে উত্তরে এই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, এরপরে ইউরোপিয়ান দেশ, এরপরে আফ্রিকান দেশ, সমগ্র দেশের সিংহভাগ মুসলমান ঈদে মিলাদুন্নবী পালন করে। আপনি পালন করলেও কি, আপনি পালন না করলেও কি? আমি ভাইদেরকে বলছি, খবরদার, ঈদে মিলাদুন্নবী নিয়ে কোনো ডিবেট নাই। কেন? ও ভাই, আমি আপনি কোন পুকুরের মাছ? যেখানে উপমহাদেশে যাদের সনদের উপর ভিত্তি করে আমরা হাদিস, আপনারা হাদিস পড়ান, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, দেওবন্দীদের ইমাম হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, শেখ আশরাফ আলী থানভী, আব্দুল হাই লখনভী। আমি তো এগুলা আটার মধ্যে লবণের মতো 2-4টা নাম নিয়েছি। ইমাম ইবনে হাজার আসকালানি, জালালউদ্দিন সিয়ুতি, ইমাম সাখাবী, এত বড় বড় আলেম, সবাই বলছে ঈদে মিলাদুন্নবীর কথা। আপনি যদি এসে এই যুগে বলেন দলিল লাগবে, জায়েজ নাই, কোনো দরকার আছে? কোনো দরকার আছে? আপনি বলবেন উনাদের কথা কেন মানবো? যেই ডাক্তারের কথা শুনে
আপনার মায়ের হার্ট সার্জারি করতে আপনি পাঠিয়ে দেন, ওনারা এই সাবজেক্টের ডাক্তার, ইনারা এই সাবজেক্টের ডাক্তার। আপনি যদি বলেন মানি না, তো ওখানেও মানিয়েন না, হার্ট সার্জারি কালকে থেকে ঘরের মধ্যে করিয়ে। বুঝতে পেরেছেন? এগুলা ঢং, এগুলা রং তামাশা, এগুলার সাথে একাডেমিক কথাবার্তার কোনো সম্পর্ক। প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেক সাবজেক্টের ব্যক্তি আলাদা আলাদা, ব্যক্তি সাবজেক্টের ব্যক্তি আলাদা আলাদা। আমাকে ফোন দিয়ে বলছেন আপনারা ঈদ কেন বলেন? কি কেন বলি? তা আমি বলছি আপনি আগে সিদ্ধান্ত নেন, আপনার সমস্যাটা কি ঈদে না মিলাদুন্নবীতে, কোনটাই? চুপ করে আছে কোন ঈদ ব্যবহার করবেন কেন? আমি বললাম আপনি আমার প্রশ্নটা বুঝেন, আপনার সমস্যাটা কি ঈদ ব্যবহার করি এই কারণে না মিলাদুন্নবী করি এই কারণে? কোন কারণে? যদি মনে করেন ঈদে সমস্যা, ব্যবহার করলাম না, যান আজকে থেকে ঈদ ব্যবহার করব না। বুঝতে পেরেছেন? আমরা খুশি, এই খুশির আরবি শব্দ হচ্ছে ঈদ। এখন আরবির মধ্যে যদি অন্য কোনো শব্দ থাকে আপনি বলেন, ইউজ করব। সমস্যা কোথায়? মিলাদুন্নবীতে। তো মিলাদুন্নবীতে সমস্যা থাকলে আমার তো বিশ্ব ইস্তেমাতে সমস্যা আছে, আমার বিশ্ব ইস্তেমাতে আছে না? কেন? বিশ্ব ইস্তেমা তো দ্বীনের তালিম দেওয়ার জন্য, তো ভাই ঈদে মিলাদুন্নবী আমার নবীর এশকের তালিম দেওয়ার জন্য। কথা তো একই, কথা একই জিনিস। এগুলা তো শব্দের টুইস্ট করছেন আপনি, শব্দকে কি করছেন? টুইস্ট করছেন। প্রয়োজন নাই। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন ঠিক আছে, শাহ ওয়ালিউল্লাহ বলছেন ঠিক আছে, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বলছেন ঠিক আছে। আপনি আমি কোন পুকুরের মাছ? আপনি আমি কোন পুকুরের মাছ? আমার ভাইয়েরা, এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুসলিমার 800 বছরে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ঈদে মিলাদুন্নবী পালিত হয়। উদ্দেশ্য কি? নতুন প্রজন্মের কাছে আমার নবীর ইশক, মোহাব্বত, তালিমাত, সিরাতে মুস্তাফা নতুন প্রজন্মকে এটার সাথে কানেক্ট করে দেওয়া। মিলাদুন্নবীতে কি করা হয়? কেরাত পড়া হয়, নাত পড়া হয়, আমার নবীর শান ও মানের বর্ণনা দেওয়া হয়। কোনটা শরীয়ত গর্হিত কাজ বলেন তো? কোন এগুলা ঠিক আছে, তো কোনটা অসুখ? এই যে সবাইকে নিয়ে বসেন, এটা সমস্যা। ওই কথা, সবাইকে নিয়ে যে বসেন, এটা আগে ছিল না। ওমা আমারটা আগে ছিল না। তো আপনার বিশ্ব ইস্তেমা এটা কোন শহরে? কুফার জমিনে বিশ্ব ইস্তেমা হয়েছে। যারা বিশ্ব ইস্তেমাতে যান, তাবলীগের ভাইরা, আপনারা আমাকে চিনেন। হাট করা, হার্স করা, হাস্য তামাশা করা, সেটা আমার দ্বীনের তালিম দেওয়ার জন্য। তো আমরা এখানে বাংলাদেশের তালিম দিচ্ছে না, তো এটাতে আমার নবীর ইশক মোহাব্বতের তালিম দিচ্ছি, আমার নবীর ইশক মোহাব্বতের তালিম দেওয়া হচ্ছে। আমার ভাইয়েরা, এগুলা বাদ দিয়ে দেন। মনে রাখবেন, সময় পরিবর্তন হচ্ছে, সময় পরিবর্তন হচ্ছে। পরিবর্তনীয় সময়ের মধ্যে আমরা নতুন নতুন স্ট্র্যাটেজি বানাতে হবে। উদ্দেশ্য একটা, ধর্মের তালিম, আমার নবীর মোহাব্বত, নবীর সিরত, সলফে সালেহিনের তালিমাতের সাথে নতুন প্রজন্মকে কানেক্ট করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখন মাহফিলের প্যাটার্ন যেটা আছে, সেটা সময়ের চাহিদা অনুযায়ী পরিবর্তন হবে। কেন? কারণ হচ্ছে কোরআনের তালিমাত, কোরআনের হুকুম আহকাম দুই ধরনের। কয় ধরনের? এটা আপনারা মুখস্থ করে ফেলবেন। দুই ধরনের। একটা হচ্ছে কোরআন শরীয়ত কোন কাজ আমাদেরকে করতে বলেছেন, যেমন নামাজ পড়তে বলেছেন, ঠিক আছে? আমার নবী বলেছেন কি? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি ইচ্ছে করলে, বেটা একটু বড় করতে, আমার মাইকের ভাই ঘুমাই গেছেন, ও ভাই একবার ঘুম যাই লইব না আর আল্লাহ, একটু 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 বড় করতে পারবেন? হ্যাঁ, শুকরিয়া বেটা। হুকুম দুই ধরনের হয়। একটাতে তালিম দিয়েছে, আর আমার নবী ওইটা কিভাবে পালন করবেন সেই হুকুম দিয়েছে। মানে হুকুম আল্লাহর, প্যাটার্ন রাসূলুল্লাহ। এখন আপনি মাস্টারি করে যদি বলেন না রুকু এরকম, না রুকু এরকম,
সিজদা এরকম না, সিজদা এরকম। এখানে কোনো অ্যাডও করা যাবে না, কোনো কিছু সুপারসিডও করা যাবে না। কেন? হুকমুল আমল এবং হাইয়াতুল আমল, আমলের হুকুম, আমলের প্যাটার্ন দুইটা শরীয়ত ব্যাখ্যা কর্তৃক নির্ধারিত করে দেওয়া হয়েছে। এখানে কোনো অ্যাড করা যাবে না, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আরেকটা হুকুম আছে, কিন্তু প্যাটার্নটা শরীয়ত ব্যাখ্যা কর্তৃক নির্ধারিত করে দেওয়া হয় না। যেমন আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, ফালিয়াফরাহু, তোমরা আমার নিয়ামত প্রাপ্তিতে খুশি উদযাপন করো। ইউ শুড রিজয়েস, ইউ শুড সেলিব্রেট। তো এখন সেলিব্রেটটা কিভাবে করব? তো আমার নবী যদি বলতেন, উম্মত আমি যেভাবে সেলিব্রেট করছি তোমরাও সেভাবে করিও, তাইলে তো আর এখানে কোনো কিছু বলার নাই। কিন্তু আমার নবী নামাজের মতো, হজের মতো সেলিব্রেট কিভাবে করব সেটা প্যাটার্নটা নির্ধারিত করে দেওয়া হয় নাই। হুকমুল আমলটা আছে, হাইয়াতুল আমলটা হ্যাজ নট বিন ফিক্সড বাই দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্য ডোর ইজ ওপেন। তো হু গোনা ফিক্স ইট? কে এটা ফিক্স করবেন? এটা উম্মতের উলামায়ে কেরাম সময়ের চাহিদা অনুযায়ী প্যাটার্নগুলোকে পরিবর্তন করতে থাকবে। এই অথরিটি উম্মতের উলামাকে কে দিয়েছেন? আমার নবী দিয়ে গেছেন। কেন? কারণ তারা ওয়ারাসাতুল আম্বিয়া। যেহেতু ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে স্পেশাল একটা পাওয়ার ডেলিগেট করা হয়েছে। কেন? তারা আমার নবীর রেখে যাওয়া এলমের ধারক। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়াল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসু আল ইলম। তো তারা কি করবে? আমার নবী একটা ইউনিভার্সাল ডিক্লারেশন করেছে, মা রাআহুল মুসলিমুনা খায়রা ফাহুয়া ইনদাল্লাহি খায়র। মুসলমান যেটাকে ভালো মনে করবে আল্লাহর দরবারে সেটা ভালো বলে বিবেচিত হবে। মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম ফালাহু আজরুহা ওয়া আজরুন মান আমিলা বিহা। যেই ব্যক্তি ইসলামের মধ্যে নতুন একটা ভালো কাজে গোড়াপত্তন করলো, এটার জন্য সওয়াব পাবে। এই কাজ যারা পরবর্তীতে আমল করবে তাদের সওয়াবের একটা অংশ যিনি করেছেন তার মধ্যে যাবে। এই কারণে উলামায়ে কেরামকে একটা বিশেষ পাওয়ার ডেলিগেট করেছেন আল্লাহ। কোন আয়াতের মাধ্যমে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম, ওয়া উলিল আমরে মিনকুম। এই উলিল আমর যারা, স্কলার যারা, স্পেশালাইজড, যাদের স্পেশালাইজেশন আছে, তারা এই কাজটা করবেন। সালাতুনিয়া সেই কারণে ঈদে মিলাদুন নবীর উপর মূল টার্গেট কি? মূল টার্গেট ফালিয়াফরাহু, মূল টার্গেট আমার নবীর মহব্বতের তালিম। সেই কারণে উম্মতের উলামায়ে কেরাম যখন ঈদে মিলাদুন নবী এই আন্দাজে পালন করা শুরু করেছে, সবাই এটার উপর ঐক্যমত্য পোষণ করেছে। যেই সমস্ত আলেম ঐক্যমত্য পোষণ করেছে, আমার আল্লাহ সেখানে নিজের কুদরতের হাত রেখেছেন। ইয়াদুল্লাহি আলাল জামাত। আমার নবী বলেছেন জামাতের উপর আল্লাহর কুদরতি হাত থাকে। এটা হচ্ছে জামাত শুদ্ধ হওয়া। আমার নবী আরেকটা গ্যারান্টি দিয়েছেন, লা তাজতামিউ উম্মতি আলা দালালা। আমার উম্মত কোন ধরনের পথভ্রষ্টতার উপর ঐক্যমত্য পোষণ করবে না। তো এই যে উম্মতের ঐক্যমত্য পোষণ, এটার মধ্যে সিলমোহর লাগিয়ে দিয়েছেন আমার নবী। এখন এসে যদি আপনি সবাইকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, তো আসলে বৃদ্ধাঙ্গুলি কাকে প্রদর্শন করেছেন? আলেমদেরকে না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেন? আপনি যা দিন পেয়েছেন সব আমার নবী উম্মতের ওয়ারিসদের, আলেমদের মাধ্যমে পেয়েছেন। হাদিসকে আপনি যে সহি বলছেন, সেটা আলেমরা সহি বলার কারণে সহি বলছেন। আমার নবী কি বলে গেছেন? হাযা হাদিসুন সহিহ বলেছেন? বলেন নাই তো। উম্মতের উলামায়ে কেরাম কিছু জিনিস ফিক্স করেছেন, এই এই শর্তগুলো পাওয়া গেলে হাদিসকে হাদিসে সহি বলা হবে, এটা বলেছেন। আমরা এটার আলোকে সহি বলি। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি,
এই প্রশ্নগুলো এখন করে উম্মতকে আর বিভ্রান্ত করিয়েন না। আমাদের নতুন প্রজন্ম, আপনারা কতগুলো মানুষ লাইনে দাঁড়িয়েছেন দেখেন। আমার ছেলেরা যখন 15-20 বছরের ছেলে বাজারে বের হয়েছে, কলেজ ইউনিভার্সিটিতে গেছে, হাইরে দাওয়াতের কাজের জন্য লাইন ধরেছে সবাই। দাওয়াতি কাজ করে, কিসের কাজ? দাওয়াত। উনি কে? ভাই আমি আহলে হাদিস। আহলে হাদিস কি জিনিস? আহলে হাদিস মানে এই যে উম্মতের মধ্যে কতগুলো ফিতনা ফাসাদ বেদাতি আছে না, মাযহাব করে, আবু হানিফা, মালিক, কি মনে যেন বাতি যায়। মানে আপনি বুঝতে পারছেন উম্মতের সুতুনের সাথে আপনি কি পরিমাণ জুলুম করছেন। সব বেদাতি, এগুলা কিছু না। আমরা হাদিসের উপর, কিসের উপর? আমরা সরাসরি হাদিসের উপর আমল করি, বাকি সব বেদাতি। আমার ছেলে বলছে তো কি আমার বাবাও তো মাযহাব অনুসরণ করে, তোমার বাবাও বেদাতি। এখন আমার ছেলের মনে খটকা লাগছে না, ও ভাই আমার বাবাকে আমি রাত দিন নামাজের মধ্যে দেখি, মানুষের হেদায়েতের মধ্যে দেখি, তুমি বলছো আমার বাবাও বেদাতি, এটা কোন ধরনের দিন? টেনশন ক্রিয়েট হয়ে গেছে না আমার ছেলের মধ্যে। আচ্ছা, পাশে এগুলো সব টুপিওয়ালা লোক। পাশের ভাইজান আপনি, আমি আহলে কোরআন। ও মা, উনি আহলে হাদিস, আপনারটা কি জিনিস? আমারটা হচ্ছে এই ভদ্রলোক যে হাদিস করছে, আসলে হাদিসের কোনো ভিত্তি নাই, এগুলা 300 বছর পরে মুসলমানরা নিজেরা করেছে, আমরা কোরআন মুখী। ও মা, তো এও বেদাতি, তোমার বাবাও বেদাতি। তৃতীয় জন, সবাই টুপিওয়ালা কিন্তু তৃতীয় জন আপনি, আমি সালাফি। আমি কি? সালাফি। আপনি, আমি হচ্ছি পুরান যুগের মুসলমানের মতো। এরা এগুলো সব নতুন, ওগুলা বাদ, ওগুলা বেদাতি। আমার বাবা, তোমার বাবা 1 নম্বর মুশরিক। আমি আপনাদেরকে গ্রাউন্ড রিয়ালিটি বলছি। ছেলেরা কেন ফ্রাস্ট্রেটেড হচ্ছে? আমরা দিন ইসলামের নামে ইউটিউব চ্যানেল হাবি জাবি এগুলা দিয়ে কি করছি? কি ইসলামের খেদমত করছি না ড্যামেজ করে দিচ্ছি? আপনি দেখেন তো সালাফি, তো এটা কি জিনিস? এটা হচ্ছে আপনারা সাহাবায়ে কেরাম, সলফে সালেহিন উম্মত। আচ্ছা, পরবর্তী কয়েকগুলো সব ইসলাম থেকে সরে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। আচ্ছা, 3টা পেলেন। আরেকটা ভাইজান আপনি, আমি ওহাবি ইসলাম। কি ইসলাম? আমি আবারও বলছি, আপনারা কেউ মাইন্ড করবেন না, আমি জাস্ট আপনাদেরকে রিয়ালিটিগুলো বলছি। আপনার মতে ওহাবি ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো ইসলামই নেই? ওহাবি ইসলাম ছাড়া সবাই মুশরিক। ওনাদের কিতাব আদ-দুরারুস সানিয়া 15 খণ্ডের, কিছু জায়গা 14 খণ্ডের, ওহাবি ইসলামের একেবারে মানে আদ্যপান্ত যে কিতাবের মধ্যে লেখা আছে। আচ্ছা, আমার বাবা, তোমার বাবা কি ওহাবি ইসলামের? না, তাহলে তোমার বাবা বেদাতি মুশরিক। ওমা, তো মুসলমান কই? আচ্ছা, আপনিও গেলেন, আসতে পারেন। আপনি, আমি কাদিয়ানি মুসলিম। আপনার আইডিয়া কি? আমার আইডিয়া হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না। তো কোনটা শেষ নবী? আমাদেরটা। ইন্না লিল্লাহ। ভাই আপনি, আমি শিয়া ইসলাম। কি ইসলাম? আপনার দাবি কি? আমার দাবি হচ্ছে আহলে বাইতে রাসূলের উপর সাহাবায়ে কেরাম বড় জুলুম করছে, হযরত না মুআবিয়া বড় জুলুম করছে। এ মুনাফিক, আল্লাহর দুনিয়াতে সাহাবী আর নাই কেউ। কেন? আমরা আহলে বাইতে রাসূলের মহব্বত করি। আচ্ছা, তো আমার বাবা তো সাহাবায়ে কেরামকে রাদিয়াল্লাহু আনহু বলে, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মনে করেন, রাদিয়াল্লাহু আনহু বলে। তাহলে তো তোমার বাবা নাম্বার 1 মুনাফিক। আমার ছেলে বলছে একজনের কাছ থেকেও তো ইসলাম পাচ্ছি না, এটাও মুশরিক, এটাও মুশরিক, এটা তো ধর্ম কই? আচ্ছা, আরেকজনের কাছে আসছে। ভাইজান আপনি, ভাই আমি এই মৌলবীদের চক্করের মধ্যে নাই। আপনি কি? আমি হচ্ছি সেকুলার মুসলিম, মৌলবীদের মধ্যে আমি নাই। সেকুলার মুসলিম মানে আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি এখানেও যাই, ওখানেও যাই, এখানেও যাই, ওখানেও যাই। আমার কাছে এগুলা মানে মনে হয় মানে এর মৌলবীদের বানানো জিনিস। আমার কাছে সবকিছু একই। দেখছো নি অবস্থা? আচ্ছা ভাই আপনি, আমি মডারেট মুসলিম। ভাই খোদা, আমার এখন দেখছেন পাগল হয়ে গেছে না ছেলেটা পাগল হয়ে গেছে না? কারণ সে এখন কোন জায়গায় যাবে? এরপরে আমরা দাঁড়ানো, আপনি, আমি আহলুস সুন্নাত ওয়াল জামাত, আপনি, আমিও আহলুস সুন্নাত ওয়াল জামাত। তো দুইজন দুই জায়গায় কেন? দুইজন দুই জায়গায় কারণ এর আমি মানি না। ওমা, আপনাদের মধ্যে আপনারা এক, আপনারা 3-4 জন,
আপনি বলছেন ও ঠিক নাই, ও বলছে আপনি ঠিক নাই, কিন্তু সবাই ইশকের কথা বলেন, মিলাদুন নবীর কথা বলেন, মুহাব্বতের কথা বলেন, সাহাবী, আহলে বাইত, নিসবতে আউলিয়া, ওরস, শবে বরাত, কদর, মেরাজ সবকিছু এক। কিন্তু আপনাদের মধ্যে আপনি বলছেন এ মুরতাদ, এ বলছে এ মুরতাদ, আপনি বলছেন এ বের হয়ে গেছে, এ বলছেন এ বের হয়ে গেছে, আপনি বলছেন তাহেরুল কাদরি পাদরি হয়ে গেছে, তো আমি যাব কই? আপনি বলেন দেখি আমার এই ছেলে ভাই, আপনি ভাই, আমি আমার কাছে আসা, আমি এদের কাউকে বিশ্বাস করি না। কেন? আমি ধর্মতে বিশ্বাসই করি না। খুদা আল্লাহ বাদ দাও এগুলা, এনজয়। আমার ছেলে ইমপ্রেস হয়েছে না, কারণ এখানে কোনো গালাগালি নাই। এনজয় ইয়োরসেলফ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। আমার ছেলে চিন্তা করতেছে হাই খোদা এটা ঠিক আছে, নিরাপদ জায়গা। কেন? এখানে উঠলে 4টার সময় উঠে ফজরের নামাজ, এশারের নামাজ, তারপরে আপনার এটা করতে পারবো, এটা করতে পারবো না, এখানে যেতে পারবো, এখানে যেতে পারবো না, এটা খাইতে পারবো, এটা খাইতে পারবো না, এটা দেখতে পারবো, এটা দেখতে পারবো না। এখানে রুলস আছে, রেগুলেশনস আছে, ড্রেস কোড আছে, যা মন চাই করতে পারবো না। এটা তো একদম ফ্রি জোন, এটা একদম ফ্রি জোন। সেই কারণে এইটিজমের রেট আমাদের সমাজের মধ্যে বেড়ে যাচ্ছে। যে এইটিজম বেড়ে যাচ্ছে, মনে রাখবেন এখানে এইটিস্টিক ওয়ার্ল্ড ভিউ যখন বেড়ে যাবে, ফ্রাস্ট্রেশন বেড়ে যাবে, ডিপ্রেশন বেড়ে যাবে, অস্থিরতা বেড়ে যাবে, রেপ বেড়ে যাবে, অনিয়ম বেড়ে যাবে। সমাজকে আপনি স্থির করতে পারবেন না। আপনি আমাকে একটু বলেন তো দেখি, আমার নবী যদি এই অবস্থা দেখেন উম্মতের, আমার নবী খুব খুশি হবেন? খুব খুশি হবেন। এখন আমার ছেলে যদি এগুলা দেখে এইটিস্ট হয়ে যায়, আমার ছেলেকে আপনি দোষ দিতে পারবেন? সে তো কিছুই জানে না। সেই কারণে আমি যখন কোরআনের শরণাপন্ন হলাম, কোরআন আমাকে বলছে, বান্দা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, উইজডমের সাথে, হিকমতের সাথে, ভদ্রতার সাথে, মোটিভেশনের সাথে, অনেক নম্রতার সাথে দ্বীনকে প্রেজেন্ট করো। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। যেন, আরে ভাই, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম দুইজনকে যখন আল্লাহ ফেরাউনের কাছে পাঠিয়েছেন, তখনও বলছে কি, মুসা এবং হারুন, ওই খবিস ফেরাউন সে সীমা লঙ্ঘন করেছে, তার কাছে যাও, তারে পিটাইয়া হাঁটি গুটি এক করে দিও, এটা বলেন না। এই কাফের রে কাফের বলিস, এটাও বলেন না। কি বলেছেন জানেন? ফাকুলা লাহু কাওলান লাযিনা, তাকে নম্রতার সাথে একেবারে সফটলি এই মেসেজ তার কাছে পৌঁছিয়ে দাও। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তার ভিতরে যেন খশিয়াতি ইলাহি জেগে উঠে, সেই যেন কনভিন্সড হয়, সেই যেন মোটিভেটেড হয়। আমার নবী বলছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, কঠিন করে দিও না, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, সুন্দর করে দিন উপস্থাপন করো, মানুষের ভিতরে যেন নিফরত এবং ঘৃণার জন্ম না হয়। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তোমরা যাই করো, তোমাদের কথার মধ্যে যেন হিকমত থাকে, উইজডম থাকে, দলিল থাকে, কথা যেন ফতোয়া শূন্য হয়। কি শূন্য হয়? ফতোয়া। আপনারা জানেন উলামায়ে আহলে সুন্নাত গত 1300 বছরে সবচেয়ে যেই জায়গাতে উলামায়ে আহলে সুন্নাত সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন, সেটা হচ্ছে কুফরের জায়গা। কিসের জায়গা? কুফর, কাফের বলা থেকে। ইমাম গাজালি ফাইসালুত তাফরিকা, ওনার উসুলি কিতাব, উলামায়ে কেরাম আছেন, ইমাম গাজালি বলছেন, যতক্ষণ পর্যন্ত আমার নবীর আনিত কোন বিধানকে মিথ্যা প্রতিপন্ন করা না হবে, ততক্ষণ পর্যন্ত তাকফির করবা না। নো তাকযীব, যতক্ষণ পর্যন্ত তাকযীব হবে না, ততক্ষণ পর্যন্ত তাকফির হবে না। উলামায়ে আহলে সুন্নাত রুয়ে জমিনের মধ্যে একমাত্র সত্তা যারা শিয়াদের মতো, খারিজিদের মতো, মুতাজিলাদের মতো, জাবরিয়াদের মতো, কদরিয়াদের মতো, হাসবিয়াদের মতো কথাই কথাই কাফের বলে নাই। তরজে তরিকার মধ্যে সুফিয়ানা ছিল, ইলমের মধ্যে ফকিহানা ছিল। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া। আমার নবীর ব্যাপারে, নবীদের ব্যাপারে কি বলছেন? ওমা আরসালনা মির রাসূল ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, লিয়ুবাইয়িনা লাহুম।
দায়িত্ব কি? বায়ান করে দেওয়া। বায়ান যখন করবেন, বায়ানের মধ্যে দলিল থাকবে, বায়ানের মধ্যে মোটিভেশন থাকবে, বায়ানের মধ্যে আপনার পুরা আধ্যাত্মিক জগতের নূর ঢেলে দিবেন, যাতে মানুষ কনভিন্স হয়। কেন? আপনি আহলে হক, আপনি আহলে হক। আপনি বাতিলের কাছে হকের দাওয়াত পৌঁছাবেন। পৌঁছানোর আগে দুইজনের মধ্যে একটা সেতু বন্ধন রচনা করতে হবে। সেখানে মহব্বত থাকবে, সেখানে বাইছাড়া থাকবে। আপনি শুরুর দিক থেকে যদি বের করে দেন, তো হকের দাওয়াত কাকে পৌঁছাবেন বলেন তো দেখি? কার কাছে নিয়ে যাবেন হকের দাওয়াত? সেই জন্য মেজাজ সুফিয়ানা হবে, দলিল গাজালিয়ানা হবে। দলিলের মধ্যে গাজালি থাকবে, মেজাজের মধ্যে হযরত গৌসে মাইজভান্ডারি থাকবে, মেজাজের মধ্যে সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি থাকবে, মেজাজের মধ্যে জামালে তৈয়ব থাকবে, হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি। আমরা যতদূর দেখেছি, ভিডিওর মধ্যে যতদূর দেখেছি, উনাদের তো আসলে কথা বলতে হয় না, উনাদের কথা বায়ান দুই ধরনের হয়। কয় ধরনের? লিয়ুবাইয়িনা লাহুম না, আমার নবী এসেছেন বায়ান করতে। তো আমার নবীর পরে বয়ান কারা করবেন? আমার উম্মতের মধ্যে যারা আমার এলমের ওয়ারিস, আলেমরা করবে। তো এলমের ওয়ারিসরা তিন ধরনের হয়। এক দলকে বলে আহলুর রিওয়ায়া, আরেক দলকে বলে আহলুদ দেরায়া, আরেক দলকে বলে আহলুল মুশাহাদা, আহলুল মুজাহাদা, সুফিয়া, আলেমে রব্বানি। কেউ বর্ণনা করে, কেউ সেটাকে প্র্যাকটিক্যালি এক্সপেরিয়েন্স করে। আমি শুধু বলছি কি, রুয়ে তাজাল্লিয়াতে খুদাবন্দির বারিশ হবে, তাজাল্লিয়াতে খুদাবন্দি আপনার কলবের বর্তনে পড়বে, এদেরকে বলে রেওয়ায়া। আমি শুধু বর্ণনা করে দিচ্ছি, ঘটনা ঘটতে দেখি নাই। যারা ঘটনা ঘটতে দেখে, নিজে এক্সপেরিয়েন্স করে, তাদেরকে বলে আহলুল মুশাহাদা, যারা নিজের ব্যক্তি জীবনে সেটাকে প্র্যাকটিস করে। তো যারা আহলুর রেওয়ায়া, তাদের বয়ান হয় বায়ানে কালি, কথা বলে বলে বয়ান করা। রাত দিন বয়ান করি, দুইজনের অন্তরের মধ্যেও আসে না। আরেক দলের বয়ান বায়ানে হালি, কোনো কিছু বলে না, বসে থাকে, শুধু চোখ দিয়ে দিয়ে তাকায়। যেই চোখে চোখ রাখে, সেই চোখে সেই সিনা ভিতর দিয়ে বের হয়ে যাওয়ার জোগাড় হয়। সেই জন্য বলছে এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরা সব সালে তো আদ বেরিয়া। কেন বলছে? তমন্না দর্দ দিল হো तो कर खिदमत फकीरों की, तमन्ना दर्द दिल हो तो कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में। এই সম্পদ আহলুল্লাহদের সুহবতের বসার, এই সম্পদ রাজা বাদশার দরবারে টাকা পাওয়া যায়, এই নূর পাওয়া যায়। অনেকে বলেন না, কোনি বসে থাকেন, কথা বলেন না। ও ভাই, কথা বলে যে কাজ করতে পারেন না, ওনারা দেখে দেখে ওই কাজ করে। সেই কারণে আমার নবী বলছেন, খবরদার আমার রব্বানি আলেমদের ফেরাসত থেকে বেঁচে থাকো। কেন? ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল, এরা নূর দিয়ে তাকায়। কেন? তারা তাদের চোখ দিয়ে তাকায় না, তো আল্লাহর চোখ দিয়ে তাকায়। মওলাই আমার আল্লাহ বলছেন না হাদিসে কুদসির মধ্যে, যে তাদের চোখ আল্লাহর চোখ হয়, তাদের মুখ আল্লাহর মুখ হয়, জবান নাড়ে না, তখন তাদের বয়ানগুলা বায়ানে হালি হয়, বায়ানে হালি হয়। এখন আপনি আবার কতগুলা পণ্ডিত আছে না, কয় হ্যাঁ, তো বয়ানে হালি হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বয়ানে কালি করেছেন। ও ভাই, ও ভাই, আমার নবী যদি কালি বয়ান না করতেন, কালি বয়ান না করতেন, আমাদের কাছে শরীয়ত পৌঁছাইতো? আমার নবী কালি বয়ান দিয়ে শরীয়ত বয়ান করেছেন, হালি বয়ান দিয়ে সাহাবী বানিয়েছেন। হালি দিয়ে সাহাবী, সাহাবী কিন্তু ইবাদত করে সাহাবী না, মজলিসে নববীর মধ্যে বসে সাহাবী। আমার নবী হাল দিয়ে সাহাবী বানিয়েছেন, কাল দিয়ে শরীয়ত বানিয়েছেন। আপনারা বুঝতে পেরেছেন? আমরা আর দীর্ঘায়িত না করি, অনেকক্ষণ পর্যন্ত আজকে দিল খুশি হয়ে গেছে, দিল খুশি হয়ে গেছে। কিছুদিন আগে, গত পরশু বোধহয়, এই ব্রাহ্মণবাড়িয়াতে গিয়েছিলাম। আমি কান্না করি, মানে মনে হয় কান্না, চিল্লায়া চিল্লায়া কান্নাকাটি করি। আমি আমাদের ছেলে, আমার ছাত্র, বলছি বেটা আমি ডিমান্ড করি না বিদায়, তোমরা আমাকে এই জায়গার মধ্যে এসে বসাই দিবা। 5 মাইল যেতে 2.5 ঘন্টা সময় লেগেছে। মানে গর্তগুলা, এটা ছোটখাটো একটা নদী আর কি। ড্রাইভারও আমার সাথে থাকে, উনিও মালাং টাইপের, বেচারাও
রাগ করতেও পারতেছে না, গাড়ি যে উল্টায় যায় নাই সেটা আল্লাহর মেহেরবানি। এরপরে যে মাহফিলের মধ্যে নিয়ে বসিয়ে দিয়েছে, আমি বলছি বেটা আমি ঘর থেকে বের হলেও তো এর চেয়ে বেশি মানুষ হয়। এত দূর থেকে 7 ঘন্টা লেগেছে ব্রাহ্মণবাড়িয়া যেতে। আল্লাহ বেটা তুমি যে এটা ব্রাহ্মণবাড়িয়া বলছো এটাও তো ভুল হয়েছে, এটা তো কিশোরগঞ্জ চলে আসছে, হাওড়টা পার হইলে কিশোরগঞ্জ। বুঝতে পেরেছেন? দিলের মধ্যে মানে তবুও বলছি ইয়া রাসূলুল্লাহ, বস আমি আর কিছু বলছি না। আল্লাহর মেহেরবানি, মাওলাই করিম কালকে এক আজিমুস শান আমাদেরকে সফলতা দান করেছে ঢাকার বুকে। আল্লাহ ইন্না মাআল উসরি ফাইন্না মাআল উসরি ইউসরা। বেটা যখন জিন্দেগির মধ্যে কোনো কৈঠিন্য আসে, কঠিন সময়, কখনো পথ হারাবেন না, ধৈর্য হারাবেন না। কঠিন সময় আসা মানে হচ্ছে আপনাকে ইঙ্গিত দেওয়া যে ইউসরা এসে যাচ্ছে, ইউসরা। এই জন্য আকীদা শুদ্ধ করার জন্য একই আয়াত আল্লাহ 2 বার বলেছেন, অথচ আমরা মানুষরাও বলি না। আপনি যান, আপনি যান বলবেন, আপনি লিখবেন আমার নাম মোহাম্মদ সাইফুল আজম, আমার নাম মোহাম্মদ সাইফুল আজম 2 বার লিখবেন, লিখবেন না। কিন্তু আমার আল্লাহ বলছেন ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা, আপনার আকীদা শুদ্ধ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সৌন্দর্যের একটা ফর্মা হচ্ছে কোন জায়গায় যখন পাহাড়, সমুদ্র এবং বন জঙ্গল, গ্রিনারিস একসাথে হয়ে যায় তখন সৃষ্টিকে অ্যামেজিং লাগে। এই সাজসজ্জাটা আল্লাহ খোদ করেছেন, পাহাড় দিয়ে, সমুদ্র দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সবুজ গ্রিনারি দিয়ে, আকাশের তারা দিয়ে, চন্দ্র দিয়ে, আল্লাহ অনেকভাবে পুরা এই ধরাকে আল্লাহ সাজিয়েছেন, সুন্দর করেছেন। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইন্দ্রিয়ের মধ্যে কিছু ইন্দ্রিয় দিয়েছেন, যেই ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা সৌন্দর্যকে অবলোকন করতে পারি এবং এটার একটা রিফ্লেকশন আমাদের 6 সেন্সের মাধ্যমে আমাদের ভিতর জগৎকে আমরা আলোড়িত করতে পারি। আমরা সমুদ্র দেখি চোখ দিয়ে, সৌন্দর্য অনুভব করি, সেটা আমাদের ভিতরের জগৎকে একটা আলোড়িত করে। আপনারা জানেন এই সৌন্দর্যে আপনার ভিতর জগৎকে যেই পর্যায়ে রিল্যাক্স করে, আপনি 15 দিন যদি রিল্যাক্সেশন পিল খান, 1 মিনিট সৌন্দর্য আল্লাহর দুনিয়ার সৌন্দর্য দেখে আপনার ভিতরটা যেই পরিমাণ রিল্যাক্স হয়, আপনি 15 দিন ওষুধ খেলেও এই রিল্যাক্সেশন আসবে না। 15 দিন ওষুধ খাওয়ার পরেও আপনার ভিতরে এই রিল্যাক্সেশন আসবে না। আপনি 1 মিনিট সবুজের দিকে তাকিয়ে থাকলে আপনার চোখের যেই পরিমাণ উপকার হয়, 15 দিন পর্যন্ত চোখের ভিতরে ড্রপ দিতে থাকলে ওই উপকার সাধিত হয় না। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আবার আমার আল্লাহ করেছেন, করে আবার নিজে বলছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য নিজে দিয়েছেন, দিয়ে বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। এই যে দিন রাতের পরিবর্তন এগুলা নিয়ে যদি গবেষণা করেন তো আমার আল্লাহ বলছেন আপনি বলতে বাধ্য হবেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। অনেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ডিজাইনগুলো করেছেন। এই ডিজাইনের নাম দিয়েছে মুফাসসিরিনে কেরাম আয়াতে মনজুর। কি নাম দিয়েছেন?
আয়াতে মনজুর। কোরআনের নাম হচ্ছে আয়াতে মাস্তুর। আয়াতে মাস্তুর কেন বলা হয়েছে? আয়াতে মনজুর মানে এমন সব নিদর্শন যেটা আপনি নিজের চোখে অবলোকন করতে পারেন, যেটার প্রত্যেকটা সৃষ্টি, এক একটা সৃষ্টি দাঁড়িয়ে আল্লাহর অস্তিত্বের জানান দেয় বিধায় এগুলাকে আয়াত বা আল্লাহর অস্তিত্বের নিদর্শন বলা হয়। পাহাড় দাঁড়িয়ে আল্লাহর অস্তিত্বের গুণগান গাচ্ছে, সমুদ্রের ঢেউ, সমুদ্রের বিশালত্ব যদি আপনি দেখেন, সমুদ্র আল্লাহর অস্তিত্বের জানান দিচ্ছে, পুরা কুল কায়নাত আল্লাহর অস্তিত্বের জানান দিচ্ছে বিদায় আমার আল্লাহ বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। সেই কারণে কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন আলাম থেকে, আলাম মানে নিদর্শন, আলামিনকে আলম নিদর্শন কেন বলা হচ্ছে? আলামিনের প্রত্যেক ধুলি কণা, অণু পরমাণু মওলায়ে করিমের অস্তিত্বের জানান দেয় বিধায় আল্লাহ রাব্বুল আলামিন পুরা কায়নাতের নাম রেখেছেন নিদর্শন। কি নিদর্শন? এরপরে দ্বিতীয় আয়াত যেটা লিখিত রেকর্ডেড আয়াত, সেটা কোরআনে পাকের আয়াত। কোরআনে পাকের আয়াত যে আয়াতগুলা আপনাকে স্পষ্ট চিত্তে ধারণা দেয় যে এই আয়াতগুলার পেছনে একজন রয়েছেন, পেছনে একজন রয়েছে। সম্মানিত উপস্থিতি, কোরআনকে বলা হচ্ছে আয়াতে মাস্তুর। কোরআনকে আয়াতে মাস্তুর, এমন একটা কিতাব, যেহেতু আজকে আমার বিষয়ের মধ্যে বিজ্ঞানের কথা এসেছে যেহেতু, তো ওই সাবজেক্টগুলা কিছু আছে অনেকবার ডিসকাস করা হয়েছে, যে সাবজেক্টগুলো একবার বলে ফেলি ওইটা আবার বললে ভিতর থেকে আসে না, ভিতর থেকে আসে না। সেই জন্য একটু একটু টাচ করি। বিশেষ করে ইউথদেরকে বলবো, বেটা এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমার মা বাবা মারা গেলে পড়ার জন্য নাজিল করেন নাই। ইউথদেরকে যারা মাহফিলের আয়োজক, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মহব্বতের জজবা দান করেছেন বিধায় আপনারা এত বড় আজিমুশান আয়োজন করতে পেরেছেন। এটা আমার আল্লাহর তৌফিক যা আপনাদেরকে দেওয়া হয়েছে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের উপর যেন এক সপ্তাহ চলে না যায় যেই সপ্তাহের মধ্যে আপনি অন্তত 3 বার কোরআনের সুহবতে বসেন নাই। কোরআনের তিলাওয়াত ছাড়া আপনি যদি রাত্রিবেলা শুয়েও যান, উঠে অন্তত এক আয়াত হলেও পড়ে রাত্রিবেলায় ঘুমাতে যাবেন। খবরদার, কোরআনের তিলাওয়াত ছাড়া যেন বিছানায় না যান। পঞ্জেগানা ফরজ নামাজ আদায় করা ছাড়া যেন বিছানায় না যান। যেন আমার নবীর বিশুদ্ধবারে যখন আপনাদের এই আমলনামা আমার নবীর দরবারে পেশ হবে, আমার নবী অবশ্যই খুশি হবেন, কোনো সন্দেহ ছাড়া। কিন্তু এই আয়োজনের পরে আপনি যদি ফরজ নামাজ ত্যাগ করেন, আমার নবী খুশি হবেন না। কেন? কারণ আমার নবী শরীয়তের মধ্যে কিছু থাক বানিয়েছেন, সবচেয়ে উপরের থাক ফরজের থাক, এরপরে ওয়াজিবের থাক, এরপরে সুন্নত এবং মুস্তাহাব মুবার থাক। আমরা মুবা নিয়ে ফরজের থাকে, ফরজ নিয়ে ওয়াজিবের থাকে, ওয়াজিব নিয়ে সুন্নতের থাকে আমরা রাখতে পারবো না। এই ক্ষমতা শুধু আমার রসুলের। পরিবর্তন করা, পরিমার্জন করা, এগুলা সব কিছু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারবেন, এটা আমরা করতে পারবো না। কাজেই আমার নবী এই সালাতকে ইমাদুদ্দিন বলেছেন, দ্বীনের স্তম্ভ বলেছেন। যুবকদেরকে বলবো, নতুন প্রজন্মের ভাইয়েরা যারা অঙ্গাঙ্গিভাবে এই মাহফিলের সাথে জড়িত, আমাদেরকে মহব্বত করেন, অনলাইনে অফলাইনে আমাদের। আপনি জানেন তরিকত তাসাউফের মূল কথা কি? হুজুর ইমাম গাজালি একটা কিতাব লিখেছেন, খুলাসাতুত তাসানিফ ফিত তাসাব্বুফ, মানে ওনার জমানা পর্যন্ত, উনি 500 থেকে 600 হিজরির মাঝখানে এসেছেন। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এবং ইমাম গাজালি সমসাময়িক। ইমাম গাজালি একটু আগের সিনিয়র, 15 থেকে 17 বছর সিনিয়র। এখন উনি উনার জমানা পর্যন্ত যত কিতাব তাসাউফের লেখা হয়েছে সেটার একটা সামারি লিখেছেন, আরেকটা লিখেছেন উমদা।
ওই কিতাবের মধ্যে উসুলুত তাসাউফ, তাসাউফের মৌলিক স্তম্ভ কি এটা বলতে গিয়ে বলেছেন তাসাউফ হচ্ছে আকলুল হালাল, হালাল খাদ্য গ্রহণ করা, ওয়াল ইক্তিদা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখলাকিহি ওয়া আফআলিহি ওয়া সুনানিহি, আমার নবীকে জাহেরান বাতিনান, প্রকাশ্যে অপ্রকাশ্যে পরিপূর্ণ রূপে আমার নবীর আনুগত্য করার নাম তাসাউফ। তাসাউফ কি? তাসাউফ হচ্ছে আসিদকু মা আল্লাহ, আসিদকু মা আল্লাহ। আসিদকু মা আল্লাহ মানে তাসাউফ হচ্ছে ব্যক্তি যখন আল্লাহ যে করিব, নিকটে, কোরআনে পাকের আয়াত না, হাবিব আপনাকে যদি জিজ্ঞেস করে আমার ব্যাপারে, আপনি বলবেন ফাইন্নী করিব, আমি কাছে আছি। তো আমাকে কাছে রেখে বান্দা যখন আমি অপছন্দ করি এমন কাজগুলা করতে লজ্জাবোধ করে এবং এটার মাধ্যমে তার অন্তরে একটা খৌফ, একটা খাসিয়ত, একটা হায়া, আমার জন্য মহব্বত সৃষ্টি হওয়ার পরে প্রকাশ্যে অপ্রকাশ্যে, এটা অনেক বড় জিনিস আমার ভাই। আমি এখন সবার সামনে বিদায় বোধ মুত্তাকি না, বহুত বড় মুত্তাকি, সবার সাথে আছি, এটাকে বলে জালওয়াত, এটাকে বলে জালওয়াত, সবার সাথে থাকা। আর এটাকে বলে খালওয়াত, একাকিত্বে থাকা। তো সুফ তাসাউফের মূল জান কি? তাসাউফের মূল প্রাণ হচ্ছে সুফি যখন, মুরিদ যখন আল্লাহর নৈকট্যকে জালওয়াতের মধ্যে যেভাবে ধারণ করে, একইভাবে যখন খালওয়াতের মধ্যে ধারণ করে আল্লাহর অপছন্দনীয় কাজগুলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, এটা তাসাউফের মূল রূপ। নাম্বার 1। নাম্বার 2, হুসনুল মুআমালাতি মা'আন নাস, মানুষের সাথে সামগ্রিকভাবে মুআমালার ক্ষেত্রে, উঠা বসার ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে হুসন, সদ্ভাব, সৌন্দর্য এবং সততা বজায় রাখার নাম তাসাউফ। তাসাউফ কি? তাসাউফ হচ্ছে সচ্চরিত্রের নাম, আদবের নাম, আখলাকের নাম। তাসাউফ নাম দেওয়া হয়েছে আখলাকের। বলেন তো দেখি তাসাউফের সাথে আমাদের আখলাকের সম্পর্ক আছে কি? আমরা কি করি? আরেকজনের পীরকে, হুজুরকে, মুর্শিদকে আন্ডার এস্টিমেট করার জন্য নিজেরটাকে তুলতে তুলতে আসমানে তুলি, আরেকটাকে কি করে ফেলি? ডাউন করে ফেলি। এই কাজ আমরা করব না। কেন হচ্ছে এই কাজ? কারণ আপনি লেখাপড়া থেকে সরে গেছেন। আমি এই কথাগুলো বলছি এই কারণে, পুরা পৃথিবী মোটামুটি একটা দেখা হয়েছে আমার ভাইয়েরা। আমরা প্রত্যেকটা জায়গায় মার খেয়ে যাচ্ছি। আমাদের প্রোডাক্ট অনেক দামি, প্রোডাক্ট অনেক দামি, কিন্তু প্রোডাক্ট যে দামি, প্রোডাক্টের ডিটেলস যদি না জানেন মানুষের কাছে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন? সেলসম্যানের কাজ কি? সেলসম্যানের কাজ হচ্ছে প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে জেনে সুন্দর করে মানুষের কাছে উপস্থাপন করা। নতুবা আপনি কি আইফোন বিক্রি করতে পারবেন? পারবেন? পারবেন না। আমাদের প্রোডাক্ট অনেক শক্তিশালী, কিন্তু আমরা বিক্রি করতে পারছি না। কেন? কারণ আমরা প্রোডাক্ট সম্পর্কে জানি না। পবিত্র কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন ইতোপূর্বে অনেক নবী পাঠিয়েছেন, বিভিন্ন নবীদেরকে বিভিন্ন মুআজিজা দিয়েছেন। কোন কোন নবী কারো গায়ে হাত লাগাতেন, কুষ্ঠরোগী ভালো হয়ে গেছে। কোন কোন নবী, হযরত ঈসা আলাইহিস সালাম ফর এক্সাম্পল, মাটি দিয়ে একটা পাখি বানিয়েছেন, সেই পাখির মধ্যে ফু দিয়েছেন, পাখি জীবিত হয়ে উড়ে চলে গেছে। হাই হাই, এখন কথা আবার আরেক জায়গা দিয়ে বের হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা নুকতা মাথায় আসছে, এটা একটু স্মরণ করাই দিয়ে হুজুর পরবর্তীতে। এখন পাখি উড়ে গেছে, এগুলাকে মুআজিজা বলে। মুআজিজা মানে এমন একটা ঘটনা যেটা আপনি যুক্তি, বিজ্ঞান, ন্যাচারাল সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। জিহ্বায় কামড় দিয়ে বসে থাকা ছাড়া উপায় নাই। মানে আপনি মেনে নিতে বাধ্য হবেন যে ইনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ, ইনি আপনার মতো পুরুষ না। এটাকে মুআজিজা বলে, এটাকে মুআজিজা বলে। এখন আমাদের নবীরও মুআজিজা ছিল, আমাদের নবীরও মুআজিজা ছিল।